বাড়ছে ডেঙ্গু। বলাগড়ে স্পেশাল স্ক্রিনিং বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ নিচ্ছেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জানা গেছে বলাগড় ব্লকে 32 জন ডেঙ্গি আক্রান্ত, তার মধ্যে গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতেই 24 জন আছে। শারদানগর গ্রামের 21 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। শনিবার সেই গ্রামে স্পেশাল স্ক্রিনিং ক্যাম্প হয়। চিকিৎসকরা সেই ক্যাম্পে গ্রামবাসীদের পরীক্ষা করেন। হুগলি সিএমওএইচ মৃগাঙ্ক মৌলিকর থেকে শুরু করে এসিএমওএইচ সৌমিন দত্ত, বলাগড় বিএমওএইচ জয়দীপ বড়ুয়া, গুপ্তিপাড়া 1-এর প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ উপস্থিত ছিলেন। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করানোর কথা বলেন স্বাস্থ্যকর্তারা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজে গ্রামবাসীদের বাড়ি গিয়ে খোঁজ নেন কারো ডেঙ্গুর উপসর্গ আছে কিনা, এলাকায় জমা জল না জমতে দেওয়া থেকে শুরু করে আবর্জনা মুক্ত রাখার জন্য গ্রামবাসীদের অনুরোধ করেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হুগলি জেলায় চলতি বছরে 190 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটা ব্লক, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন রক্ত পরীক্ষা চলছে বলে জানা গেছে। এবারে এখন অবধি যা পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আমি বলবো কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এবং সংখ্যার দিক থেকেও গতবার যা ছিল তার থেকে অনেকটাই কম। এখন অবধি আমাদের ওই অ্যারাউন্ড 150 মতন টোটাল কেস হয়েছে। আর মিউনিসিপ্যালিটি যেগুলো অ্যাফেক্টেড আছে, যেগুলো যেমন ওখানে ডানকুনি, রিসরা, চাপদানি, চুচুড়া, এই এলাকাগুলোতে আমাদের বেশি প্রকোপ। আর ব্লকের মধ্যে বলাগড়, মগরা, ওখানে আছে জাঙ্গিপাড়ায় মাঝখানে হয়েছিল, এখন আর নেই এটা। এরকম বেশ কিছু ধারে কাছের আশেপাশের ব্লকগুলোতে, এই পেরি আরবান ব্লকগুলোতে আমাদের একটু প্রকোপটা। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে অনেকগুলো নিকাশি নালা রয়েছে যেগুলো বহুদিন ধরে সংস্কার হয় না, সেখান থেকে জমছে। আর মানুষদেরকে আমরা বোঝাচ্ছি, কারণ এটা তো একটা ম্যানমেড আমাদের ডিজিজ বলবো। এটা এই ডিজিজটা বহুদিন আগে থাকতেই ছিল, নতুন কিছু না ডেঙ্গু। তো যত জল মানুষ এরকম করে জমিয়ে রাখবে বাড়িতে, খোলাতে বা টবে, তাহলে সেইগুলো কিন্তু সেখান থেকে মশা ব্রিড করবে এবং ছড়াবে। এটা আমরা সচেতনতার প্রোগ্রামও করি, বাড়ি বাড়ি আমাদের টিমও যায়, তারা গিয়ে এটা সচেতনও করে এবং কোথাও জলাজম থাকলে সেগুলোকে, পাত্রগুলোকে উল্টেও দিয়ে আসছে, বলেও আসছে। এবার সবাই যদি একটু সচেতন হয় তাহলে আমরা কিন্তু এবারে কন্ট্রোল করতে পারবো। এখনও পরিস্থিতি যা আছে আমাদের নাথিং আউট অফ হ্যান্ডস। আর নিউজ আজ বাংলা, হুগলি। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্য পুষ্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।